হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সে দেখতে পাচ্ছ আমার দুটো কবুতরের বাচ্চা উঠেছে এখানে। এই যে এদের দুটো বাচ্চা আছে, আগে আবার উঠেছে, আর এখানে একটা বাচ্চা অনেকটাই বড় হয়ে গিয়েছে। তিনটে, আর এখানে দুটো ডিম আছে। আর এই যে এদেরই ধাড়ি, মানে মা বাবা ডিম পেরেছে, বাচ্চা করেছে। আর এখানে দেখতে পাচ্ছ গম। এই যে ভিতরে আমি প্রথমে খাওয়া দেবো বলে এসছি ভিতরে, কিন্তু ওরা সব বাইরে আছে, তার জন্য ভাবলাম না ভিতরে দেবো না, বাইরেই সব দেবো, ওই জন্য বাইরে চলে এসছি। আর আমি এতদিন তো মানে চাল খাওয়াতাম, গম খাওয়াচ্ছি অনেক কদিন হয়ে গিয়েছে তাও, কিন্তু তোমাদেরকে বলেনি তো। গম আমি আগে খাওয়াতাম না, চালই খাওয়ানো হতো আগে। তো এখন গম নিয়ে এসছি। আমাদের এখানে গমের 32 টাকা 33 টাকা এরকম কিলো। তোমাদের ওখানে কত টাকা কিলো গমের সেটা জানাবে। এটা সব জায়গায় একরকম দাম হয় না, আমি জানি। তো আমাদের এখানে 32 টাকা 33 টাকা এরকম কিলো। আমি খুব বেশি নিয়ে আসি না, অল্পই নিয়ে এসেছি। আমার কবুতর তো বেশি নয়, অল্পই। তো দেখতে পাচ্ছ এদেরকে এখন খেতে দিয়েছে, সব খাচ্ছে। আর এই দেখো এই বাচ্চাটাও চলে এসছে। এটা উঠতে শিখে গেছে, কিন্তু খোপের বাইরে থাকে না, ভিতরেই থাকে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে নাইম নাইম ভাই আমার ভিডিওতে কমেন্ট করেছে, তো তার আগে এদেরকে আগে খাওয়া দিয়ে নিই। এই যে দুজন আছে ভিতরে, এই জন্য ওদেরকে খাওয়া দিয়ে নিয়েছি। তো যাই হোক, নাইম ভাই কমেন্ট করেছে যে কবুতরের তোমার দাম ও জাত এই দুটো নিয়েই ভিডিও করতে। তো আমি জানি নাইম ভাই জানে, তারপরেও একটা মানে বললো বলেই আমি নাইমের কথা শুনলাম। আর নাইমের চ্যানেল আছে দেশি গোল্লা কবুতর, ও খুবই ভিউজ আছে, খুবই সুন্দর। নাইমকে আমার খুব ভালো লাগে, ওই জন্য নাইমের কমেন্ট দেখেই আমি এই ভিডিওটা করছি। তো ভিডিওটা পুরো দেখবে। এবারে এখন বলবো যে কবুতরের নাম ও দাম নিয়ে। আমি অন্যান্য কবুতরের সেরকম বেশি নিয়ে বলবো না, গিরিবাজ জাতের কিছু কবুতর নিয়ে বলবো। তো প্রথমে আমি বলবো কালদুম কবুতরকে নিয়ে। কালদুম কবুতরের নাম ও দাম দেখো, সব জায়গায় দাম একরকম হয় না, ঠিক আছে? আমাদের এখানে দাম একরকম হবে, তুমি যেখানে আছো সেখানে দাম আরেক রকম হবে। কিন্তু কালদম কবুতরটা আবার তোমার কালের উপরে দাম হয়। কালদম কবুতরটা এক এক জায়গায় এক রকম, মানে চাহিদা থাকে, সব জায়গায় আবার চাহিদা থাকে না। চাহিদা না থাকলে দামও হবে না, এটা আছে। কালারের ব্যাপার থাকে, ঠিক আছে, তারপরে কোয়ালিটির উপরে ব্যাপার থাকে, সাইজের উপরে ব্যাপার থাকে। তো সেই হিসেবে দাম হয়। তবুও আমি মানে আমাদের এখানে যেরকম একটা দাম যায় সেই হিসাবে দাম বলছি কালদম কবুতরের। কালদম কবুতর আমাদের এখানে, আমি একটা দোকানে গিয়েছিলাম, আমাদের এখানে আমি হাট কাছের গোড়ায় খুব কম, দূরে দূরে হাট আছে, তো কাছে একটা দোকান আছে। দোকানটায় তোমার গিয়েছি, গিয়ে আমি জিজ্ঞাসা করছি যে কালদম কবুতরের দাম কেমন। তো বললো 3,000 টাকা জোড়া। 3,000 টাকা জোড়া বলেছে। তো ওর কাছে যদি আমি দাম কমাই, খুব জোড়া হলে 200 400 500 এরকম কমে, তার বেশি তো কমাবে না। তো কোয়ালিটিটাও ভালো ছিল। তো আমি বলবো যে যদি কবুতর কেনো হাটের থেকে কিনো, ঠিক আছে, কিন্তু চেষ্টা করবে কারোর বাড়ির থেকে কেনার। বাড়ির থেকে কিনলে দাম কম হবে। যে কবুতর 3,000 বলছে, ও তো কারোর থেকে কাছ থেকে কিনেছে, কিনে ব্যবসা করছে, যার জন্য দাম বেশি বলছে। তো একটা আনুমানিক আমি বলছি, তোমার অ্যাডাল্ট কবুতর, পাট্টা কবুতরের বিষয় বলছি না, ঠিক আছে, আমি অ্যাডাল্টে বলছি। একটা অ্যাডাল্ট কবুতর এক জোড়ার দাম তোমার 1,500 থেকে 2,500-এর মধ্যে পেয়ে যাবে আমাদের এখানে, ঠিক আছে? এটা আমি তোমার কালদমের কথা বললাম। এরপরে আসছি আমি গররা কবুতর। গররা কবুতর আমাদের এখানে খুবই কম দেখা যায়। আমার ছিল এক সময়, খুবই সুন্দর গররা কবুতর, আমার খুবই পছন্দ। তো কালো গররাটা বেশি চাহিদা, অন্যান্য অনেক কালারেরই হয়। তো যেটা কালো কালারের যে গররা কবুতরটা, এটার দাম আমাদের এখানে 2,000 থেকে 3,500-4,000-এর মধ্যে পেয়ে যাবে। এটা এখানে চাহিদা আছে, ঠিক আছে? গররা কবুতরটা খুবই সুন্দর দেখতে। আর তোমরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দিয়ে রেখে দিয়েছি, এটা হচ্ছে গররা কবুতর। আর এরপরে আসবো আমি কালছেড়া কবুতর। কালছেড়া কবুতরের খুব বেশি দাম নাই, আমাদের এখানে কমের মধ্যে পাওয়া যায়। 1,000 থেকে তোমার 2,500 3,000-এর মধ্যে পাওয়া যায়। এবার বলছে যে 1,000 কী করে? অ্যাডাল্ট কবুতর 1,000-এর মধ্যে, 1,000-এর মধ্যে পাওয়া যাবে না, 1,000-এর উপরে আর কি, 1100 1200 1000, 1000-এর নিচে আসা খুবই টাফ। পাটটা হবে কিন্তু অ্যাডাল্ট হবে না। তো যাই হোক, আমি দোকানে গিয়েছিলাম, জিজ্ঞাসা করেছিলাম যে কালছেড়ার কেমন দাম। তো আমার দাম বলেছিল 1,500 টাকা জোড়া। সাইজটা খুব বড় নয়, ছোটো সাইজ, দেখতে কোয়ালিটি খুব সুন্দর ছিল, কিন্তু সাইজ ছোট ছিল। তো বলেছিল 1,500। তা আমি বললাম যে আমি 1,000 টাকা দেবো, হবে? তো বললো যে না, তোমার 1,200 টাকা লাগবে। তা আমি বললাম না, 1,200 না 1,000 দেবো। তো দেয়নি, তো আমি নেয়নি, ঠিক আছে? তো কালছেড়া কবুতর তোমার আমাদের এখানে 1,500 থেকে, মানে 1,500 বলা না, সরি, 1,000 থেকে 2,500-এর ভিতরে পেয়ে যাবে, ঠিক আছে? এরপরে আসছি আমি তোমাদের কাছে
শাকদুম কবুতর, ঠিক আছে। শাকদুম কবুতরের এখানেও এরকম চাহিদা আছে, খুব বেশি দেখা যায় না। যারা কবুতর পালন করে তারা রাখে, কিন্তু ওই কবুতরগুলো খুব বেশি দেখা যায় না। আমাদের এখানের কথা বলছি আমি, তোমাদের ওখানে কথা বলছি না। তোমাদের ওখানে ভিন্ন ধরনের দাম হতে পারে। তো আমাদের এখানে অ্যাডাল্ট কবুতর এক জোড়া শাকদুমের দাম তোমার 1,500 থেকে 3,000-এর ভিতরে পেয়ে যাবে, ঠিক আছে। আর এই যে তোমাদেরকে বললাম, সাইজের উপরে ব্যাপার থাকে, কোয়ালিটির উপরে ব্যাপার থাকে, ঠিক আছে। এরপর আসছি আমি দুবাজ। শাকদুমের যেরকম দাম ঠিক সেরকম দুবাজের দাম তোমার এরকম কত, ওই 1,500 থেকে 3,000-এর ভিতর পেয়ে যাবে, ঠিক আছে। ওর কমেও হতে পারে, বাড়ির থেকে কিনে বললাম না, বাড়ির থেকে যদি কেনা হয় তাহলে আরও কমে হয়ে যেতে পারে। এবারে বলবো কালা সবুজ আমি দোকানে জিজ্ঞাসা করেছিলাম নিয়ে বলে, তো দোকানে দাম বলেছিল 3,000 টাকা জোড়া। দাম দরস্ত করেনি, করলে হয়তো 2,500 কি 2,600 এরকমই পাওয়া যেত, বাড়ির থেকে কিনলে আরও কমে হয়ে যাবে। আর এরপর আছে চিলা কবুতরের সেম কালা সবুজ আর চিলা কবুতরের দাম একই রকম। তো বললাম বাড়ি থেকে যদি নেওয়া হয় তাহলে দাম কমের মধ্যে হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করবে বাড়ি থেকে কবুতর কেনার, তাহলে কমে হয়ে যাবে।